রঘু ডাকাত বাংলার কিংবদন্তি এক ডাকাত। বাংলার ইতিহাসে এমন কিছু চরিত্র রয়েছে যাদের নাম শুনলে মানুষের মনে একসঙ্গে ভয়, রহস্য এবং কৌতূহল জেগে উঠত। তাদের মধ্যে অন্যতম হলেন রঘু ডাকাত। প্রথমে রঘু কয়েকজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে ছোট একটা দল গঠন করে। রাতের অন্ধকারে তারা অত্যাচারী জমিদারের বাড়িতে হামলা চালাতে শুরু করে। ধীরে ধীরে তার দলের সংখ্যা বাড়তে থাকে। তার পরিকল্পনা ছিল নিখোঁজ। কোন পথে পালাতে হবে, কোথায় আক্রমণ করতে হবে, সবই আগে থেকে ঠিক করা থাকতো তার। রঘু ছিল এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান, শক্তিশালী এবং অন্যের বিরুদ্ধে প্রতিবাদী ছিল। একদিন নাকি এক জমিদারের লোকেরা তার পরিবারের উপর অত্যাচার চালায়। সেই ঘটনার পর থেকে রঘুর জীবনে মোড় ঘুরে যায়। সে প্রতিজ্ঞা করে অন্যের বিরুদ্ধে লড়বে। আজ থেকে প্রায় 200 বছরের আগে বাংলার গ্রাম অঞ্চলের জীবন ছিল অত্যন্ত কঠিন। জমিদারদের অত্যাচারে, ব্রিটিশ শাসনের ঘোষণা, অতিরিক্ত খাজনা এবং দুর্ভিক্ষ সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। এই অস্থির সময়ে জন্ম নেয় বহু বিরোধী ও দস্যু দলের। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম ছিল রঘু ডাকাত। আজকের এই ভিডিওতে আমরা জানবো রঘু ডাকাতের জন্ম ও তার ডাকাত হয়ে ওঠার কাহিনী, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অবস্থান, নানা কিংবদন্তি এবং তার রহস্যময় আন্তর্ধারণের গল্প। গ্রামের মানুষরা বলতো বড় কোনো অভিযানের আগে রঘু কালী মন্দিরে পূজা দিত। তিনি বিশ্বাস করতেন মা কালীর আশীর্বাদ ছাড়া কোনো অভিযান সফলই হবে না। রঘুর দলের এক সদস্য অর্থের লোভে তার গোপন আস্তানটার খবর ব্রিটিশদের জানিয়ে দেয়। সেই রাতেই চারদিক থেকে ঘিরে ফেলা হয় পুরো এলাকা। জনপ্রিয়তা বাড়তেই ব্রিটিশ প্রশাসনের চিন্তায় পড়ে যায়। তাকে ধরার জন্য বহুবার অভিযান চালানো হয়, বিভিন্ন জায়গায় পুরস্কারও ঘোষণা করা হয়, কিন্তু রঘু যেন সবসময় এক ধাপ এগিয়ে থাক। জঙ্গল, নদী আর গ্রামের গোপন পথ ব্যবহার করে সে প্রতিবারই পালিয়ে যেত। একবার খবর এলো এক জমিদার জোর করে কৃষকদের জমি দখল করছে। রঘু গভীর রাতে সেই জমিদারের বাড়িতে হানা দেয়। কোনো সাধারণ মানুষকে আঘাত না করে শুধু অত্যাচারীদের শাস্তি দিয়ে সমস্ত লুটের সম্পত্তি নিয়ে চলে যায়। পরের দিন সকালে সেই সম্পদের একটি বড় অংশ গ্রামের দরিদ্রদের মানুষের হাতে পৌঁছে যায়। রঘুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সাধারণ গরিব মানুষের ক্ষতি না করা। লোককথায় বলা হয় তিনি ধনী জমিদারদের কাছ থেকে লুট করা অর্থ গোপনে দরিদ্রদের মধ্যে বিলিয়ে দিতেন। অনেক অসহায় পরিবারদের বিয়ে, চিকিৎসা এবং খাদ্যের ব্যবস্থাও নাকি তিনি করতেন। এই কারণে অনেক গ্রামের মানুষ তাকে নায়ক হিসাবে দেখত। রঘু ডাকাত ছিলেন কি শুধুই এক ভয়ঙ্কর দস্যু, নাকি তিনি ছিলেন অন্যের বিরুদ্ধে লড়া এক বিদ্রোহী? এই প্রশ্নের উত্তর হয়তো আজও পুরোপুরি মেলেনি, তবে এইটুকু নিশ্চিন্ত, বাংলার লোককথায় রঘু ডাকাত এক অমর চরিত্র। তার গল্প আজও মানুষের কল্পনাকে আলোকিত করে এবং বাংলার ঐতিহাসিক সংস্কৃতির এক রহস্যময় অধ্যায় হয়ে বেঁচে আছে। রঘু ডাকাতকে নিয়ে যত গল্প প্রচলিত, তার অনেকটাই লোককাহিনী। ইতিহাসের দলিল এবং মানুষের মুখোমুখি প্রচলিত কাহিনীর মধ্যে পার্থক্য রয়েছে। রঘুকে বুঝতে হলে ইতিহাস ও কিংবদন্তি দুই দিক থেকে দেখা জরুরি। রঘু এবং তার সঙ্গীরা প্রাণপণভাবে যুদ্ধ করে। অনেকক্ষণ ধরে সংঘর্ষ চলতে থাকে। কেউ বলেন তিনি সেদিন নিহত হন, আবার কেউ বলেন তিনি অন্ধকারে জঙ্গলে পালিয়ে যায় এবং কোনোদিন ফিরে আসেনি। তার মৃত্যুর সঠিক তথ্য আজও কিন্তু রহস্য রয়েছে। বাংলার বিভিন্ন অঞ্চলে এখনো রঘুকে নিয়ে নানা গল্প শোনা যায়। কেউ বলেন গভীর রাতে জঙ্গলে ঘোড়ার শব্দ শোনা যায়, আবার কেউ বলেন রঘুর গুপ্তধন এখনো কোথাও লুকিয়ে আছে। সেদিন এসব ঐতিহাসিক প্রমাণ নেই, তবু এগুলি বাংলার লোক সংস্কৃতির অংশ হয়ে আছে। রঘু ডাকাত ছিলেন কি শুধু এক ভয়ঙ্কর দস্যু, নাকি তিনি ছিলেন অন্যের বিরুদ্ধে লড়া এক বিদ্রোহী? এই প্রশ্নের উত্তর হয়তো আজও পুরোপুরি মেলেনি। তার গল্প আজও মানুষের কাছে কল্পনা আলোকিত এবং বাংলার ঐতিহাসিক রহস্যময় অধ্যায় হয়ে বেঁচে আছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান। ঐতিহাসিক রহস্যময় ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।